প্রসেসগুলো বলছি। তো আমি যখন বসতাম 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যেত, আমি বুঝতেই পারতাম না, ঠিক আছে। এবং আস্তে আস্তে আমার পা পুরো নাম্ব হয়ে যেত, লোয়ার পোর্শন পুরো নাম্ব হয়ে যেত। আমি মানে তখন তো খুব একা থাকতাম, মানে মেসড আপ হয়ে থাকতাম, কখনো কখনো খিচখিচে হয়ে যেতাম, ঠিক আছে। আমাকে সামলে নিত, ঠিক আছে। তোমার মাইন্ড দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। তুমি শুনছো থ্রু ইয়োর কান, বাট তুমি রেজিস্টার করছো থ্রু ইয়োর সোল, ঠিক আছে। তুমি যেরকম মানুষ, যে বিহেভিয়ারটা তুমি দেখাচ্ছ অন্যদের, সেটা তোমার সোল থেকে আসছে। একটা কথা বলো, ম্যাজিশিয়ানরা কি কখনো বলে যে তারা ম্যাজিক কি করে করে? বাহ বাহ। নমস্কার, ফিরে এলাম আমরা আজকে আবার হ্যালো অঞ্জনে। সঙ্গে আছে অরিত্রম, আমার ভাই। আমরা ছেড়েছিলাম নিশ্চয়ই কোথাও আপনাদের মনে আছে স্পিরিচুয়ালিটি। ভাইয়ের মধ্যে যেটা আছে আমরা ওটা নিয়ে আজকে কথা আলোচনা শুরু করি। বল ভাই। হ্যাঁ, তো তুমি লাস্টে আমাকে জিজ্ঞেস করেছিলে যে প্রেমের ব্যাপারে কিছু কোশ্চেন। আমি বললাম বলছি, কিন্তু তার আগে এই যে মা বাবা চলে যাওয়ার ব্যাপারটাই, যে এটা আমার কাছে পেনফুল। হ্যাঁ, অবশ্যই পেনফুল, বাট পেনফুল সেরকম ভাবেও নয়। অনেকেই বলে যে ভাববি না, কষ্ট পাবি, লাইফে যা যা হয়েছে পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে। তো আমি আপনাদের লাস্ট বলেছিলাম যে দিস ইজ নট অ্যাকচুয়ালি মানে পেনফুল ওই অর্থে পেনফুল না, ইট ইজ ভেরি এডুকেশনাল, মোটিভেশনাল অ্যান্ড স্পিরিচুয়াল, ঠিক আছে। ওখানেই আটকে ছিলাম। হ্যাঁ, ওখানেই আটকে ছিলাম ব্যাপারটা। এবার যেটা মা বাবা চলে যাওয়ার পর ফার্স্ট যে জায়গাটা আমার শুরু হয়েছিল স্পিরিচুয়ালিটির দিকে, মানে একদম ছোটবেলা থেকে আমি বলি, আমি ছোটোর থেকেই ফিল করতাম যে লোকের প্রতি, এটা হয়তো আগের দিনও পডকাস্টে আমি বলেছি, প্রচন্ড কম্প্যাশনেট, প্রচন্ড মায়া, মানে রাস্তায় ভিখারিকে দেখলে বা কোনো বয়স্ক মানুষকে দেখলে, বা যে মানে মানে হু নিডস হেল্প, এরকম কোনো মানুষকে দেখলে খুব হেল্প করতে ইচ্ছে করতো, উইদাউট এনি মানে কোনো স্বার্থ ছাড়া, একদম সেলফলেস হয়ে। তো এটা আমার ছোটবেলা থেকেই ছিল। তো আমার খুব মানে ভালো লাগতো। তো আমি ফিল করতাম যে সামথিং ইজ ডিফারেন্ট ইন মি, যেটা অন্যদের থেকে আমাকে ইউনিক করে, ঠিক আছে, বা আলাদা করে। আমি অন্যদের মতো নই, ঠিক আছে। তো তখন আমি বুঝতাম না জিনিসটা, ফিল করতাম যে, কিন্তু বুঝতে পারতাম না যে এইটাকে বলেটা কি। তো মা বাবা চলে যাওয়ার পর আমার প্রথম জার্নিটা শুরু হয়, যে তুমি জানো ভালো করে যে মানে একজন অ্যাক্টর বা একটা মানুষ কষ্ট যখন পায়, বা একটা আর্টিস্ট যখন কষ্ট পায়, সে বেশি ফ্লারিশ করে ভেতর, একদম ঠিক আছে, একদম। কষ্ট পেলে। তো আমি লেখালেখি করি একটু, ঠিক আছে। তো মা বাবাকে নিয়ে আমি তখন কবিতা লিখতাম, ঠিক আছে। ছোটবেলাতেও লিখতাম, তখন ম্যাচিউরিটি ছিল না লেখাতে, ম্যাচিউর লেখা লিখতাম না, বাট মিনিং ছিল, ম্যাচিউরিটি ভাবে বোঝাতে পারতাম না। মা বাবা চলে যাওয়ার পর লেখালেখি করলাম, তখন ম্যাচিউরিটি ফিলিংস সব আসলো। মানে এরকমও দিন গেছে, আমি টাইপ করছি কম্পিউটারে, আর একদিক থেকে ঝরঝর করে কাঁদছি, ঠিক আছে। এবং আমি যেখানে বসতাম, আমার যে কম্পিউটার রুমটা ছিল, সেখানেই বাবা, পেছনে একটা খাট ছিল, তো ওখানে বাবা শুয়ে থাকতো। আর সারা রাত জেগে আমি কি করতাম, কখনো মাকে দেখতাম, কখনো বাবাকে দেখতাম, আবার কম্পিউটারে গেমস খেলতাম বা কিছু একটা করতাম, কাজ বাজ, ঠিক আছে। তো সেই খাটটা তখনও ছিল মা বাবা চলে যাওয়ার পর, ঠিক আছে। তো তখন বাবা মানে শুয়ে থাকতো, ওই জায়গাটা এখন খালি, মানে তখন খালি আর কি। যখন কান্না পেতো, তো ওরকম দিন গেছে, একদিন আমার মনে আছে যে কাঁদতে কাঁদতে আমি আর কন্ট্রোল করতে পারছি না কান্না, ঠিক আছে। তো উঠে অ্যাজ ইফ, মানে আমার ইমাজিনেশনটা প্রচন্ড স্ট্রং, মানে যেহেতু আমাদের কাজটা ইমাজিনেশন নিয়ে, ঠিক আছে, যে একটা ইমাজিনারি জিনিসকে সেটাকে রিয়েল রিয়েলিটি। তৈরি করে নেওয়া। আমি তখন বাবাকে ইমাজিন করলাম যে বাবা শুয়ে আছে, এবং আমি দেখছি বাবা শুয়ে আছে, এবং আমি বাবাকে অ্যাজ ইফ জড়িয়ে ধরে কাঁদছি, হাউ হাউ করে, ঠিক আছে। তো এইসব করতে করতে আমার একটা বন্ধুর সাথে আলাপ হলো, সেও খুব স্পিরিচুয়াল, সে আমাকে মেডিটেশনে ইন্ট্রোডিউস করলো, মেডিটেশন, হোয়াট ইজ মেডিটেশন, ঠিক আছে। তো মেডিটেশন করতে করতে আমি প্রথম ঠিক আছে, এবার মেডিটেশনের কিছু কিছু স্টেপস আছে, তুমি বসলে ও হবে না মেডিটেশন, ঠিক আছে। 3-4টে স্টেপের পরে তুমি ইউ আর রেডি ফর মেডিটেশন, ঠিক আছে। তো
তো তার ফাঁকে ফাঁকে আমি ওইটাও প্র্যাকটিস করছি, তার ফাঁকে ফাঁকে আমার প্রথম সার্চ এটা ছিল যে আমি মা বাবার সাথে মানে মানে আমি মানে আদার ডিমেনশন, যেমন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ডিমেনশন জানি, পৃথিবীতে আরো অনেক ডিমেনশন আছে, 10খানা ডিমেনশন আছে। তো আমরা যখন মারা যাই, মানুষ যখন মারা যায়, তারা অন্য ডিমেনশনে চলে যায়, যার জন্য আমরা তাদেরকে দেখতে পারি না, বাট দে ক্যান সি আস, দে ক্যান নট ফিল আস, বাট দে ক্যান সি আস। ঠিক আছে? তো আমার এটাই এম ছিল যে সামহাও মা বাবার সাথে কানেক্ট করতে পারি কিনা, বা ওরা কি আমার সঙ্গে কানেক্ট করতে পারে। ঠিক আছে? এই যে স্বপ্ন দিয়ে যেমন চলে যায়, ঠিক আছে, বা কেউ ফাট করে মারা যাওয়ার পর কোনো ভালোবাসার মানুষকে ফাট করে একটুখানি একটা গ্লান্স দেখলো, ঠিক আছে, ফিল করলো, ঠিক আছে, সত্যি কি সেটা হয়? তো আমি সার্চ করে দেখলাম, ওখান থেকেই আমার সার্চ শুরু হয়েছিল, যে মানে উইদাউট এনি ওই উইজি বোর্ড, তারপর ওই প্ল্যান সেট এইসব ছাড়া কিন্তু। ঠিক আছে? তো আমি পড়লাম যে মা বাবার সাথে কানেক্ট করা যায়, বা যে কোনো ভালোবাসার মানুষের সাথে কানেক্ট করা যায় যারা অন্য জগতে চলে গেছেন, অনলি থ্রু ড্রিমস। ওনারাও তোমার সাথে ড্রিমে থ্রু দিয়ে কানেক্ট করতে পারবে। ঠিক আছে? কিন্তু একটা জিনিস যে মানে যতটা মানে আমরা কি হয় মেনলি, আমরা স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে মানে ফট করে মনে আসে না, হয়তো পরে মনে আসলো যে ওহো আমি এই স্বপ্নটা দেখেছিলাম। ঠিক আছে? বা একটু পরে মনে আসে, বা আস্তে আস্তে ভুলে যায়, বা মনেই আসে না। কিন্তু এই স্বপ্ন তুমি পুরো অ্যাজ ইফ ক্রিস্টাল ক্লিয়ার, মানে ছবির মতো, একদম ছবির মতন মনে থাকবে। ঠিক আছে? তো এইসব করতে 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 জিনিসটাকে তখন আমি বুঝলাম, যেই ফিলিংটাকে আমি ছোটবেলা থেকে ফিল করতাম, ওটাকে স্পিরিচুয়ালিটি বলে। এবার আস্তে আস্তে যত আমি মেডিটেশনটা শিখতে শুরু করলাম, আমার শুরু হয়েছিল রাজযোগা দিয়ে। রাজযোগাও একটা মেডিটেশন। ঠিক আছে? যে তোমাকে এটা ভিজুয়ালাইজ করতে হবে। ঠিক আছে? যে তোমার এই পিটিউটারি গ্ল্যান্ডের কাছে তোমার সোলটা অবস্থিত আছে। ঠিক আছে? ওটাকে তোমাকে দেখতে হবে নিজের ইনার সেলফ দিয়ে, যে ওটাই হচ্ছে আসল তুমি। মানে তুমি আর তোমার মাইন্ড দুটো কিন্তু আলাদা। ঠিক আছে? তুমি শুনছো থ্রু ইয়োর কান, বাট তুমি রেজিস্টার করছো থ্রু ইয়োর সোল। ঠিক আছে? তুমি যেরকম মানুষ, যে বিহেভিয়ারটা তুমি দেখাচ্ছ অন্যদের, সেটা তোমার সোল থেকে আসছে। ঠিক আছে? কিন্তু ফাট করে রেগে গিয়ে যেটা তুমি করো না মেনলি, করে মানে রেগে গিয়ে কাউকে কিছু বলে দিলে, আবার পরে সরি ভাই প্লিজ মাইন্ড করিস না, ওটা তোমার সোল বলছে। কিন্তু ফাট করে রেগে গিয়ে তুমি যেটা করে দিলে, ওইটা তোমার মাইন্ড করে দিল, ইগোর থেকে হয়ে গেল। ঠিক আছে? ইগোতে হার্ট করলে বললে ফাট করে তুমি কিছু একটা বলে দিলে। ঠিক আছে? তো এরকম অনেকবার অনেক রকম এখনো অনেক কিছু হয়, যেটা আমি মানে 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 অন্য রকম, মানে যেমন দেখো ম্যাজিক কিছু হয় না, কিন্তু ম্যাজিক একটা সাইন্টিফিক ব্যাপার, যে তুমি এটা করলে, এইটা এরম করে হাতটা এরম করলে, এরম করে এটা এরম করে ফেলে দিতে হবে, যেটা ওরা দেখতে পাবে না, সাইন্টিফিক ব্যাপার। কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে মিরাকল, যেগুলো মিরাকল ইজ পার্মানেন্ট, ম্যাজিক ইজ টেম্পোরারি। ঠিক আছে? যেমন তুমি যখন স্পিরিচুয়াল হবে, তুমি যখন মেডিটেশন ধরবে, তোমার কাছে এমন একটা শিল্ড হয়ে যাবে। ধরো তোমায় কেউ, ধরো আমি তোমাকে কিছু একটা বললাম, তুমি যদি মেডিটেশন এখন না করো, ঠিক আছে, তোমার মনে লেগে যাবে হরিত্রম আমি ওকে ভাই বলে মানি, এরকম বললো, তোমার খারাপ লাগবে। ঠিক আছে? কিন্তু তুমি যদি মেডিটেশনে হ্যাবিচুয়েটেড থাকো, তুমি যদি স্পিরিচুয়াল হও, তোমার খারাপ লাগবে, বাট কয়েক মিনিটের মধ্যে তুমি ওটাকে ছাড় বাদ দে, আমি তো জানি আমি কিরকম, এই ব্যাপারটা হবে। ঠিক আছে? কেউ আমার যেমন মানে, তারপরে প্রচন্ড ভাবে তুমি অন্যদের প্রতি সহানুভূতি থাকবে। ঠিক আছে? ভালো কথা, মুখে খারাপ ল্যাঙ্গুয়েজ বলবে না। ঠিক আছে? তোমার কাছে মানুষ সেরকমই অ্যাট্রাক্টেড হবে, তুমি যেরকম মানুষ। ঠিক আছে? তুমি যদি খারাপ মানুষ হও, তোমার কাছে খারাপ মানুষ অ্যাট্রাক্টেড হবে, এবং তোমার লাইফটাই ঘেটে যাবে। কিন্তু তুমি যদি ভালো মানুষ হও, তোমার কাছে সেই ভালো মানুষ অ্যাট্রাক্টেড হবে। সব থেকে বড় ব্যাপার, এনার্জি ফিল করতে পারবে তুমি। ঠিক আছে? আমি যখন মেডিটেশনে বসতাম, মেডিটেশন ইজ আ ভেরি ভেরি মানে ইনটক্সিকেটিং ব্যাপার। মানে আমরা তো অনেকেই তো সিগারেট খায়, হ্যাঁ,
মদ খায়, গাঁজা মানে সরি আমি মানে এটা মেনশন না, করছি। ঠিক আছে। মানে ভাই নেশা নেশা করে মানে এরকম এটা। দিস ইজ অল ব্যাড, সেটা আমরাও জানি এবং আমরাও কয়েকজন অনেকেই করে, ম্যাক্সিমাম জনই করে মজার জন্য। বাট এই নেশাটা অন্য লেভেলের একটা নেশা। অ্যাবসলিউটলি ঠিক এগ্রিড। আছে? তুমি বসলে মানে 4 ঘন্টা 5 ঘন্টা, মানে তুমি যদি বাবু হয়ে বসো, মানে একটা পশ্চাৎ থাকে তো, ব্যাক সবসময় স্ট্রেট রাখতে হয়, ব্যাকবোন সবসময় স্ট্রেট রাখতে হয়। ঠিক আছে? ব্রিদিং এ আমি বলছি আসছি যে প্রসেসগুলো যেখান থেকে মেডিটেশনে যাওয়া যায়, ঠিক আছে, সেই প্রসেসগুলো বলছি। তো আমি যখন বসতাম 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যেত, এবার আমি বুঝতেই পারতাম না। ঠিক আছে? এবং আস্তে আস্তে আমার পা পুরো নাম হয়ে যেত, লোয়ার পোর্শন পুরো নাম হয়ে যেত, মনে হতো কিছু নেই। যখন উঠতাম আমি ভালো করে হাঁটতে পারছি না, কয়েক মিনিটের জন্য পায়ে ঝিঝি ধরে গেছে, পুরো নাম হয়ে গেছে, এরকম ব্যাপার। ঠিক আছে? কিন্তু যখন আমি করতাম, যতক্ষণ করতাম, আস্তে আস্তে তোমার যে কোনো একটা সেন্সারি অর্গান অ্যাক্টিভ হয়ে যাবে, মানে হাইলি অ্যাক্টিভ হয়ে যাবে। মানে 5 সেন্সেস আছে, নোজ, আইজ, টাচ, স্মেল আর হিয়ারিং। আমার যেমন হিয়ারিংটা প্রচন্ড অ্যাক্টিভ হয়ে যেত। মানে আমি যে ঠাকুরের কাছে বসে মেডিটেশন করতাম, পাশের ঘরে কোনায় গিয়ে একটা ছোট্ট একটা টেবিল ক্লক রাখা থাকতো, সেখানে আমি ঠিক 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 শুনতে পারতাম। ঠিক আছে? একদম সাউথ ইস্টের কোনায় বসে আমি ঠাকুরের সামনে বসে মেডিটেশন করতাম, নর্থ ওয়েস্টের কোনায় রান্নাঘরের জলের কল থেকে টপ টপ করে জল পড়ছে, শুনতে পারতাম। ঠিক আছে? কিন্তু মানে মেডিটেশন কি বা স্পিরিচুয়াল, মানে মানে মেডিটেটেড বা বিইং অ্যাওয়্যার, এটাকে বলে মেডিটেশন। তুমি তোমার ফোকাস কিন্তু একদিকে থাকবে। আমি যদি মানে শিব বাবাকে ডাকি বা নারায়ণ ঠাকুরকে ডাকি বা মা লক্ষ্মীকে ডাকি বা যেটাই ওপর ফোকাস করি, আমার ফোকাস ওইদিকে আছে, কিন্তু আমি আই এম ফুললি অ্যাওয়ার অফ মাই সারাউন্ডিংস, কোথায় কি হচ্ছে। তুমি মেডিটেশন করতে পারো মানে এত একাকিত্ব, তোমার এত ইয়ে। তো আমি তখনও বলতাম যে একাকিত্ব, আমি কিন্তু কষ্ট হয় কিন্তু সেই লেভেলের নয়। ঠিক আছে? মানে এই যে এই চোখ থেকে জল বেরোচ্ছে, এইটা যে মা বাবার জন্য বেরোচ্ছে, আমি এই চোখের জলের মধ্যেই মা বাবাকে খুঁজে পাই। ঠিক আছে? বাহ। হুম। তো এইটাই আমার কাছে আছে। ঠিক আছে? ইউ হ্যাভ টু মুভ অন। তো তার জন্য তুমি মেডিটেশন করো। ঠিক আছে? তো রাজযোগা করে শুরু করেছিল, যেটা আমি তোমাকে বললাম। ঠিক আছে? এবং ড্রাস্টিক্যালি ফাটফাট ফাটফাট করে সব চেঞ্জ হতে শুরু করলো। ঠিক আছে? যখন সেই সময় আমি প্রচন্ড কাজের চেষ্টা করছি, কাজ পাচ্ছি না। ঠিক আছে? কিন্তু এইসব শুরু করার পর মানে আমার একটা অভ্যেস আছে, আমি খেতে বসে ঠাকুর প্রণাম করে খাওয়া স্টার্ট করি। তো খেতে বসে ঠাকুর প্রণাম করে বলতাম যে ঠাকুর, আমার এক্সাম নিচ্ছ, আমাকে মানে লোহায় জং পড়ে গেলে লোহাকে ঘষে পরিষ্কার করতে হয়, সেটাই করছো তো? ঠিক আছে, করো, এটা তো আমারই ভালো হবে, এইটুকুনি কষ্ট সহ্য করে নেবো। এবং সহ্য করেও গেলাম 3.5 বছর। তারপর কি করে এলো? কে এলো? সে এলো কি করে? সে এলো, এই যে আমি এইখানটা আর একটা বলি যে তুমি যেরকম মানুষ হয়ে যাবে সেরকমই মানুষ আমাদের লাইফে অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে? এনার্জিকে অ্যাট্রাক্ট করে, এনার্জি, সিমিলার হ্যাঁ, এনার্জি। একদম একদম। তো এই মানুষটার সাথে, যে আমার ওয়াইফ, তার নাম হচ্ছে পাপড়ি। ঠিক আছে? তো তার সাথে হঠাৎ লকডাউনের সময় ও একটা ব্যাংকে কাজ করে। তো একটা ব্যাংকের জিনিস আমি, তখন তো ব্যাংক বন্ধ ছিল, তো আমি ব্যাংকের সামনে একটা ইনফরমেশন নিতে গেছিলাম। ঠিক আছে? তো হঠাৎ তার সঙ্গে দেখা। ঠিক আছে? সেও কিছু একটা, যেহেতু ব্যাংকে কাজ করে, তো কিছু একটা ইয়ে করতে এসেছিল, কাজ করতে এসেছিল। তো ওনার সাথেই কথা বলা শুরু করি আমি। তো সামহাও বন্ধুত্বটা হয়ে যায়, কিন্তু ওর সাথে কিন্তু কখনো কোনো প্রেম ছিল না আমার। ঠিক আছে? সেদিন প্রথম দেখা। সেদিন প্রথম দেখা, আস্তে আস্তে নাম্বার নেওয়া, যে ঠিক আছে আমি আপনাকে ফোন করব, যদি কোনো এই ব্যাপারটা আপডেট হয় আমাকে একটু আমরা জানাবেন। ব্যাংকের কাজের ব্যাংকের ব্যাপারে। যেরকম হয়। ঠিক আছে? তারপরে ওয়ান্স ইন আ ব্লু মুন, 3 মাসে 4 মাসে একবার, হ্যালো কেমন আছেন, ভালো আছেন তো, ওখান থেকে ভালো আছো তো, বাড়ির সবাই কেমন আছে। কখনো ও যখন আমি প্রচন্ড মোটিভেট করি মানুষকে, প্রচন্ড পজিটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করি আমি।
জিজ্ঞেস করতাম বাড়িতে কেমন আছে, ও বলতো যে এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, নেগেটিভ বলবে না। ও আমাকে কখনো ডিপ্রেস যখন থাকতাম একা তখনও ও আমাকে সাহায্য করতো, ঠিক আছে। এরকম করতে করতে একটা বন্ধুত্ব হয়, ঠিক আছে। গত বছরের মাঝখানে হঠাৎ ওর আর আমার একটা কমন ফ্রেন্ড দিয়ে হুম। ওর সঙ্গে আবার মানে আমার সেই কমন ফ্রেন্ডটা বলে যে আর কতদিন একা কাটাবি, বিয়েটা ভাই এবার কর, আমরাও একটু খাওয়া দাওয়া করি। এছাড়া হ্যাঁ দাদা তোদের খাওয়ানোর জন্য আমি বিয়ে করবো এখন, ঠিক আছে, না আমার কাছে একটা খুব ভালো মেয়ে আছে, তুই একবার বন্ধুত্ব করে দেখতে পারিস, ঠিক আছে। হ্যাঁ তো ওটা দরকার নেই, না না সিরিয়াসলি বলছি, তুই আলাপ কর একবার। হ্যাঁ ঠিক আছে, করা, কিন্তু আমি কিন্তু কিছু ইয়ে করি, জাস্ট একটা বন্ধুত্ব। হ্যাঁ ঠিক আছে তুই কর না। ও বাবা গিয়ে দেখি ওই, কি সুইট। হ্যাঁ গিয়ে দেখি ওই, এবং ও প্রচন্ড সিম্পল একটা মানুষ, আমি যেরকম চাই ঠিক সেরকম, ঠিক আছে। পডকাস্টে আপনাদেরকেও বলছি, তোমাকে তো বলেইছি, ঠিক আছে, একদম মায়ের না কার্বন সত্যি, কপি। মানে তোর দরকার ছিল একটা এরকম একদমই তাই, মানুষ। একদমই তাই। আরে কে কাকে প্রথম বললো? কেউই বলিনি, হ্যাঁ, কেউই বলিনি, ঠিক আছে, হয়ে গেছে জাস্ট। ওই যে বলে না, লোকেরা বলে না যে মানে ভগবান নাকি ওপর থেকে লিখে পাঠায়, সিরিয়াসলি ওরকম। মানে আমি যখন ফার্স্ট ওর নাম্বারটা নিলাম, আমি ওদের আমার আমার হোয়াটসঅ্যাপে, তখন তো ব্যাংকিং এর ব্যাপারে। হ্যাঁ কিন্তু দেখো তখন ব্যাপারটা, নাম্বারটা নিলাম, আমার স্ট্যাটাসে চিরকাল লেখা থাকে ওম নমঃ শিবায় হুম হুম। ইংলিশে, ওর স্ট্যাটাসে লেখা ওম নমঃ শিবায় বাংলাতে, আরে বাহ। ঠিক আছে। এবার ঠিক আছে চলো, এবার আমি মানে তখন তো খুব একা থাকতাম, মানে মেস মেসটাপ হয়ে থাকতাম, কখনো কখনো খিচখিচে হয়ে যেতাম, ঠিক আছে, আমাকে সামলে নিত, ঠিক আছে, আমার ওপর কখনো খিচখিচে হয়ে যেত, আমি ওকে সামলে নিতাম বাহ। অ্যাজ আ ফ্রেন্ড, মানে কোনো কোনো মানে মানে কোনো ফিউচার আছে কিনা সেইভাবে না কিন্তু। আচ্ছা, ডিসিশনটা কি করে, কে কি বললো যে বিয়ে করতে চাই, বা এই জায়গাটা পৌঁছলি কি করে? তখন আমার বন্ধুরা, ও তোরা চিনিস, তলে তলে এত কিছু, না 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 এরকম কিছু নয়, কিচ্ছু নেই, এবার কিছুতেই বিশ্বাস করে না, ঠিক আছে। তো তারপরে আমার বাড়ি থেকে তো সেরকম কেউ নেই, তো আমি আমার কাম্মাকে বললাম, মানে আমার কাকিমা আর কি, তো একজন দুজনকে বললাম যারা খুবই ক্লোজ, যারা খুবই ম্যাটার করে, ঠিক আছে। আরেকজন ছিলেন, আহ, উম, ওনাকে আমরা খুব মানতাম, ঠিক আছে, তো সেও বলল। তো তারপরে সবকিছু ঠিকঠাক করে ওই হয় না ম্যাচিং ফ্যাচিং করে, দেখলাম একদম পারফেক্ট, বাহ। ঠিক আছে। তো আমরা বললাম ঠিক আছে চলো, মানে সেও তখন ভাবছে যে বিয়ে করবে, আমিও ভাবছি যে এবার বিয়েটা করতে হবে, আর আমি একা থাকতে পারছি না, ঠিক আছে, মানে ঠিক আছে চলো আমি স্ট্রং আছি, কিন্তু ওই একা থাকা যাচ্ছে না, ঠিক আছে, যায় না। যায় না। এবং তারপরে আমি জানতে পারলাম যে ও আমার মতনই স্পিরিচুয়াল, ঠিক বাহ। আছে, এবং ওর থেকে আমি অনেক অনেক নতুন নতুন কিছু শিখেছি স্পিরিচুয়ালিটির দিক থেকে, ঠিক আছে। যেমন আরেকটা ইনস্ট্যান্স বলি, আমাদের বাড়িতে আমি ছোটবেলা থেকে দেখে আসছি ওটা, মানে এনারা দুজন আমাদের বাড়িতে আমার জন্মের আগে থেকে থাকে, আমার ঠাকুমাকে পুজো করতেন, শিবলিঙ্গ আছেন, ঠিক আছে, মানে উনি হচ্ছেন আমার 3-4 জেনারেশন আগের থেকে পুজো হয়ে আসছেন উনি, শিব বাবা। আর আমাদের কুলদেবতা হচ্ছে নারায়ণ ঠাকুর, ঠিক আছে, তো আমি নাড়ু ঠাকুর ডাকি, তো সেই নারায়ণ শিলা, তো এটাও 3-4 জেনারেশন ধরে পুজো হয়ে আসছেন। তো নারায়ণ সেবা তো অনেকেই বলে যে নারায়ণ সেবা গোপাল সেবা খুব টাফ, ঠিক আছে, তো আমি অত কিছু জানি না, সব সময় মাকেই দেখেছি। আর এনাদের আমার ঠাকুমা পুজো করতেন, তো ঠাকুমা যখন বয়স হয়ে গেল তখন আমাদের জ্যাঠামণি পুজো করতেন, জ্যাঠামণি যখন চলে গেল আমার মা পুজো করতেন, মা আর কাম্মা করতেন, কাম্মা প্রথমে করতেন, তারপরে আমার মা করতেন, তারপরে মা চলে যাওয়ার পর তো সেবা পেতেন না ওনারা, ঠিক আছে। তো অনেকে বললো নারায়ণ ঠাকুরকে দিয়ে দে, নারায়ণ ঠাকুরকে কোথাও দান করে দে, ওখানে তো সেবা পাবে, কাউকে দিয়ে দে বা মন্দিরে দিয়ে দে, ঠিক আছে। আমি ঠিক করেছিলাম একজন, যে আমার রানা দা, যে আমাদের পুরোহিত ছিলেন, যে মা বাবার কাজ করেছিলেন, তাকে দেবো। তো হঠাৎ আমার কি মনে হলো, আমার বাড়ির কাছে একটা কৃষ্ণ মন্দির আছে, তো ওখানে দিলাম, ঠিক আছে। তো এবার ভুলেও গেছি আমি হুম। ব্যাপারটা, কাট টু বিয়ের পরে। তা আমি সবাই পাপড়িকে বলছি, মানে আমার ওয়াইফকে বলছি, সবাইকেই বলি, যে আমি বলতাম যে জানো তো আমার মা না আমার বাড়ির লক্ষ্মী ছিল, মানে সব মায়েরাই বাড়িতে লক্ষ্মী। লক্ষ্মী,
ঠিক আছে, কিন্তু তাছাড়াও আরেকজন বৃহৎ লক্ষ্মী আছেন, বড় লক্ষ্মী আছেন, তো তাকে আমি মা বলেই ট্রিট করতাম, মাকেই মানতাম। যে মা চলে যাওয়ার পরে আমার সবকিছু পুরো এলোমেলো হয়ে গেল। ঠিক আছে, মা যতদিন ছিল আমি একদম টপ, মানে তুমি তো জানোই আমি 2007 থেকে হিরো, খোলা হাওয়া, মা, দত্তবাড়ির ছোট বউ, ব্যাক হ্যাঁ টু হ্যাঁ, ব্যাক। ব্যাক টু ব্যাক। বা দত্তবাড়ির ছোট বউ শেষ হওয়ার পর মা বাবা চলে গেল, আমি ধাপ করে পড়লাম। ঠিক আছে, তো আমার বাপরিও বলতো হ্যাঁ কি আর করবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, আমি এসে গেছি, সব ঠিক হয়ে যাবে, এইসব বলতো। তো বিয়ের পরে আমাদের যে নারায়ণ পুজো একটা করতে হয় বাড়িতে, তো সেইটা করব 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 করব, হচ্ছে না হচ্ছে না। পাপড়ির বলা বলিতে সৌরেন দা ঠাকুর মশাই, আমাদের আরেকজন পুরোহিত মশাই আছেন, তো এখন যিনি আমার বাড়িতে পুজো করেন, উনি আসলেন। তো কথা হচ্ছে তো পাপড়ি তুলেছে, এইসব বার্তা চলছে। তো এটা পাপড়ি প্রেশার না দিলে হতো না, ঠিক আছে, হয়তো আরো লেট হতো, মানে আমি একটু ল্যাথখোর আছি, ঠিক আছে, মানে সবাই, মানে আর্টিস্ট একটু ল্যাথখোর হয়। আমি হ্যাঁ, যাই হোক, এই যে ল্যাথখোর বললাম, হাই উঠছে আমার। এনিওয়ে, তো বলতে বলতে হঠাৎ সৌরেনদা বলছে, মানে ঠাকুর মশাই বলছেন যে নারায়ণ ঠাকুরের কথা কি সব উঠলো হঠাৎ, নাকি পাপড়ি তুললো হঠাৎ। আমি বললাম যে আমাদের বাড়িতে নারায়ণ ঠাকুর ছিল, আমাদের কুলদেবতা ছিল, এই ব্যাপার, এরকম করে দান করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো সৌরেনদা বললেন যে কি করেছো তুমি, বলে খুব রাগারাগি, মানে ওরম ভাবে তো রাগারাগি না, মানে খুব বাজে করেছো, ঠিক আছে, তুমি চেষ্টা করো ফিরিয়ে নিয়ে আসার। ঠিক আছে, একটু ফ্ল্যাশব্যাক যাই, তার কয়েকদিন আগে গেছে গুরু পূর্ণিমা। ঠিক আছে, এই এই যে ঘটনাটা ঘটছে তার কয়েকদিন আগেই গেছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন থেকে আমি নারায়ণ ঠাকুরের স্বপ্ন পাচ্ছি। এই বাহ, ঠিক আছে, যে এরকম আমাকে মন্দিরে তুই দান করে দিয়ে এসছিস, ঠিক আছে, আমাকে বাড়িতে নিয়ে চল, আমাকে আবার পুজো কর। ঠিক আছে, খালি স্বপ্ন পাচ্ছি পর 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 পর, ঠিক আছে। তাই মাঝে মাঝে ভগবানের আশীর্বাদে, মেবি আই এম দ্য স্পেশাল চাইল্ড, মেবি, যদি হই, ঠিক আছে, আমি মাঝে মাঝে ঠাকুরের স্বপ্ন পাই। ঠিক আছে, বিয়ের আগেও পেয়েছিলাম, মানে আমি এদিকে একরকম পেয়েছি, সেই কানেকশনে পাপড়ি ওদিকে পেয়েছে আরেক রকম, আরেক রকম পেয়েছে। ঠিক আছে, বাট রিলেটেড। হ্যাঁ, মানে ও শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখেছে, আমি গরুর স্বপ্ন দেখেছি। বাহ। আমি সেই দিন থেকে ট্রাই করলাম, এবং সেদিন থেকে কি সেই দিনই কনফার্ম হলো, পরের দিনটা ঠাকুরকে নিয়ে আসলাম এবং আমি পেয়েও গেলাম ওই সেম আমাদের যে কুলদেবতা সেই নারায়ণ বাহ ঠাকুর। বাহ, ঠিক আছে, বাহ, মানে একটা সিঙ্গেল নো আমি শুনিনি, বা বাধা কোথাও পাইনি। প্রথমে রানাদার বাড়িতে গেলাম, কারণ আমার মাথায় ছিল রানাদাকে দিয়েছি নয়তো মন্দিরে দিয়েছি। প্রথমে রানাদার বাড়িতে গেলাম, যিনি আমার মা বাবার কাজ করেছিলেন, উনি আমাকে বললেন যে না আমাদের কাছে তো নেই। ঠিক আছে, আমি জানি তুমি আমাকে দেবে বলেছিলে, কিন্তু তুমি মন্দিরে দিয়েছিলে, এটা আমার খারাপও লেগেছিল। দেখো আমাকে, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, মানে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন। ঠিক আছে, আর রানাদা যেরকম মানুষ, ঠাকুর মশাই মিথ্যে কথা বলবে না। ঠিক আছে, আমি আমার বাড়ির মন্দিরে সেই দিনকেই, ঠিক আছে, মন্দিরে গেলাম, এবার গিয়েছি দেখি পুরোহিত মশাই তখনও আসেনি। ঠিক আছে, মন্দির কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই যে জুতোটা পরে, ঠিক আছে, কালকে সকালবেলা আসবো। ঠিক আছে, আমি ঠিক করে গেছিলাম এটাই বলবো যে আমি কিছু টাকা দিয়ে সেবা দেবো, কারণ আমি জানি ফার্স্টবার যদি বলি বলবে যে না নিয়ে যাওয়া যাবে না। একবার 2 মাসের পরে আমি বলবো যে আমার পুজো আছে, নিয়ে আসবো বলে, এটা আমার, এটা তো ইনি তো আমাদের বাড়ির, নিয়ে যাবো, এই করে নিয়ে আসবো আমি ভেবেছিলাম। তো পুরোহিত মশাইয়ের ওই যে হয় না, আর দ্বিতীয় পুরোহিত যিনি ছিলেন, তো উনি বললেন কালকে সকালে এসো, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলো, হয়তো পুজো সেবার জন্য যে টাকাটা তুমি চাও এ করে। ঠিক আছে, চটি পরে জাস্ট ঘুরেছি আমি আর পাপড়ি, দেখি পুরোহিত মশাই ঢুকছে। ঠিক আছে, আমি এমনকি প্রণাম করে আমি কন্টিনিউ মনে মনে ডাকছি যে নাড়ু ঠাকুর প্লিজ চলে এসো, নাড়ু ঠাকুর প্লিজ চলে এসো, এরকম করছি, করে জুতো পরে বেরোচ্ছেন, ঢুকছে। এবার কথা বললাম, বলে ঠিক আছে আপনি সকালে আসুন, সকালে করে নিয়ে যান, কি একটা যেন বললেন, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমি এবার আমার মাথায় ঘুরছে যে ঠিক আছে আপনি, মানে আমার কানে বাজছে যে ঠিক আছে আপনি সকালবেলা এসে যেরকম সেবার টাকা দিতে চান দেবেন, সেরকম সেবা দেব। আপনি দেখি নরম করছে আমাকে,
ঠিক আছে, আমি বুঝলাম যে অন্য কিছু একটা ব্যাপার আছে, মানে আমি হয়তো ভুল শুনেছি বা অন্য কিছু একটা মিনিং করেছেন। আমাকে বেরিয়ে বলে উনি বলছেন তুমি ভুল শুনছো, উনি বলছেন দক্ষিণা দিয়ে তুমি ওনাকে ফিরিয়ে নিয়ে যাও ও বাড়িতে। আমি তো, আমার তো কানে বাজছে যে আমি সেবা দিয়ে আমি পুজো দেবো, তারপরে 2-3 আমার কন্টিনিউ তো ওটা রোল হচ্ছে আমার মনে মাথায়। ঠিক আছে, পরের দিন গেলাম নতুন একটা ইয়েতে, কি বলে, গামছায় মুড়িয়ে বাড়িতে নিয়ে আসলাম, শাঁখ ফাঁক বাজিয়ে নিয়ে আসলাম। তারপর থেকে উনি আমাদের বাড়িতে বাহ! বিরাজমান। ঠিক আছে, তো তুমি দেখো কানেকশনটা। না এটা হয়, ঠিক ভালো আছে, লোকেদের সঙ্গে এগুলো হয়, এগুলোও হ্যাঁ, হয়। আমি জানি না আমি ভালো লোক কিনা। না না তুই দেখো মানুষটা আমি, ভালো, না এটা আমি তোকে চিনি বলে বলছি না, হ্যাঁ, বা তোকে ভালোবাসি বলে বলছি না, না ওইটাও ব্যাপার আছে। আমরা ইন্ডাস্ট্রি সবাই বলি। আমি 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 মানুষ ভালো হব তাই ভালো, ওটা কিন্তু না। এটা কিন্তু শুধুমাত্র আমার, মানে আমার কোনো ক্রেডিট নেই, এটা কিন্তু যে কোনো মানুষের। তুমিও যেমন মানুষ ভালো, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে। হ্যাঁ করে। ঠিক আছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে। ঠিক আছে, আমার মা বাবার মধ্যে যেমন অসীম কি বলে ওটাকে, উইল পাওয়ার ছিল, অসীম। মানে তুমি ভাবতে পারছো মা বাবা, মানে আমি এমন একটা, মানে আপনাদেরকে বলছি, আপনারা হয়তো শুনলে হাসবেন, আমি আমি এমন একটা ছেলে যে জীবনে কখনো, এখন মা বাবা চলে যাওয়ার পর এখন বউয়ের সাথে আমরা দুজন এক জায়গায় ঘুমোই। একা যখন ছিলাম কখনো আমি একা ঘুমোতাম না আগে। মানে এদিকে বাবা, এদিকে মা, মাঝখানে আমি। ঠিক আছে, মানে চিরকাল আমি এরকম টাইপের ছেলে। মামাস বয় বলছি না, না না না, ঠিক আছে, বাট বাট হ্যাঁ আমি এরকম হঠাৎ করে কেউ নেই বাড়িতে। ঠিক আছে, তো আমি কতবার মাকে দেখেওছি, মানে মানে হ্যাঁ তুই বলেছিস, আর চোখে ফিল করেছি মা বাবা বলেছিস আছে। বলেছিস ঠিক বলেছিস। আছে, তো আর স্পিরিচুয়ালিটির ব্যাপারে তো আমি আলাদা করে কিছু বলতে পারবো না। আপনারা হয়তো অনেকেই আপনাদের মধ্যে হ্যাঁ হয়তো আমাদের থেকে অনেক বেশি অনেক স্পিরিচুয়াল বেশি স্পিরিচুয়াল বা জানেন অনেক কিছু। ইটস আ হিউজ সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা 5 বছর পর হ্যাঁ, নিজেকে কোথায় দেখতে চাস? ওটা তো নিজের গোল বলছে তো। না কিভাবে, বা গোল হতে পারে, বা নিজেকে কিভাবে দেখতে চাস, মানে হাউ ডু ইউ সি ইয়োরসেলফ আফটার এক্স্যাক্টলি 5 ইয়ার্স, 5 বছর পর? একটা কথা বলো, ম্যাজিশিয়ানরা কি কখনো বলে যে তারা ম্যাজিক কি করে করে? বলে বাহ কিন্তু। বাহ বাহ বাহ। আচ্ছা একটা ছোট্ট একটা র্যাপিড ফায়ার খেলে নি, বলো, একটা মজার র্যাপিড ফায়ার করি হ্যাঁ, তোর সাথে। উম, প্রথমে খুব সিম্পল দিয়ে শুরু করি। আচ্ছা যে দুটো অপশন দেবো তার মধ্যেই চুজ করতে হবে, বানিয়ে বানিয়ে বলা যাবে না, আর তাড়াতাড়ি বলতে হবে যেটা মনে আসবে। বউয়ের হাতের খাবার না রেস্টুরেন্টের খাবার? বউয়ের হাতের অবশ্যই। কারণ ও, পাপি ভালো রান্না করে, আমি ফাটিয়ে রান্না করে। তার নেমন্তন্নটা পাচ্ছি আমি দাদা হ্যাঁ, হিসেবে। অবশ্যই অবশ্যই। তুমি 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 এটা দেখছো আর খুব হাসছো, আমি জানি। আপনারা, ও হ্যাঁ পাপড়ি, সরি, আমি আসছি হ্যাঁ। আর আপনারা দর্শকদের বলছি লোভ দেবেন না, যাই হোক, এই না সরি। আচ্ছা সেকেন্ড র্যাপিড ফায়ার প্রশ্ন যদি করি, পাপড়ির সঙ্গে অজানা অচানা রাত্রিবেলা একটা লং ড্রাইভ ডেট, নাকি এটা কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে গিয়ে ডেট? ডেস্টিনেশন। ও ডেস্টিনেশন, ও ডেস্টিনেশন। লং ড্রাইভ ইজ মানে টু, অজানা অচেনা ওরকম কিছু নয়। না মানে হ্যাঁ অজানা অচেনা, বাট না আমি বলতে যে নোন প্লেসে গিয়ে ঘুরতে বেড়াতে আচ্ছা, যাওয়া, কিন্তু আননোন প্লেস নতুন করে দুজনে মিলে এক্সপ্লোর করবি। ডিপেন্ড করে। ঠিক আছে, সেই নোন প্লেসটা যদি কোনো হিলি এরিয়া হয়, হিল স্টেশন হয়, যেতে পারি। ঠিক আছে, ওকে বা ঠিক আছে আননোন প্লেস যদি আরো ভালো কোনো জায়গা হয়। ঠিক আছে। আচ্ছা এবার একটু কঠিনে আসি, হুম, বড় হয়ে গেছিস তো হুম। তুই, হ্যাঁ অনেক, না, অনেক বড় হয়ে গেছে। না, বয়সেও তো হয়েছিস আর হ্যাঁ, অনেক বড়, অভিজ্ঞতাতেও হয়েছিস। 80 বছর বয়স আমার। আহ, একটা মিটি রোল যাকে আমরা, মানে লোকেরা বলে, হুম, মানে যে একটা চরিত্র হুম, সাংঘাতিক প্রাসঙ্গিক সেই ছবিটার সাথে বা কিছু, সেটা ভিন ভাষীরও হতে পারে, মানে ভিন ভাষা, হুম, বাংলা নাও, সেখানে তো পয়সা অর্থ কম, হুম, বা আর উল্টো দিকে একটা বাণিজ্যিক ছবি, হুম, পয়সা বেশি, হুম।
করতে হচ্ছে বলে করার একটা চরিত্র, দেখা যাবে খানিকক্ষণ হুম। কোনটা। অবশ্যই মন, যেটা মন চাইছে ভালো, মনের শান্তি না হলে ওই ব্যাপারটা বেরোবেই না। বাণিজ্যিক ছবিতে তুমি যেটা বলছো, সেটা মন যদি না চায় ওখানেও আমি পুরোটা ফুল দিতে পারবো না। অ্যাবসলিউটলি, ভেরি গুড। মানে এটা আমাদের হয়তো আসলে এটাই সমস্যা। ওটাই। আরেকটু গভীরে যাই। একদম গভীরে যাও, ওফ, আর গভীরে যাও। আমি গাইবো না ভাই, আমার গলা, কানের গলা খুব খারাপ, বাবা দর্শক আমাকে মারবেন। আমি নাকি কিশোর কুমার নাকি? আচ্ছা, মানুষের মনে না, মানুষের মানে দর্শকদের মনে স্থান পাওয়া সাকসেসফুল, ঠিক আছে আমি কাজ করে যাচ্ছি, অভিনেতা হওয়া না মানে মানুষের মনে বাস করা অনেক বছর ধরে, নাকি আমি কাজ করে যাচ্ছি। না, মনে বাস করো অবশ্যই। এই মনে বাস করাটাতে যদি বেশ কিছু জিনিস ছাড়তে হয়, মানে দেখ আমাদের তো মনে বাস করতে গেলে অনেক কিছু জিনিস ছাড়তে হয়, যেমন কোন চরিত্রটা করব, কিরম করব না করব, তাতে অনেক সময় আমরা কিন্তু খারাপ হয়ে যাই অনেকের কাছে, যে এইটা না করছি না এখন, এটা করতে পারবো না। আরো বেশি বলতে হয় না আমাদের সেই তুলনায় যারা আরো নামি দামি অভিনেতাদের তুলনায়। সেটা কি কখনো কখনো আঘাত দিয়েছে অরিত্রমকে? আঘাত, হ্যাঁ, আমিও তো মানুষ, ঠিক আছে, পেয়েছি কোনো, ঠিক আছে চলো কোনো চাপ নেই। না আমি তো জানি যে আমি কি ভাবছি, আমি কি, সে হয়তো অন্য কিছু ভেবে আমাকে ইয়ে করছে, ঠিক আছে, ওরও কোনো দোষ নেই। কারণ ওই যে বললাম, যখন তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে তখন রিজনিং তোমার মাইন্ডে কাজ করবে যে ও কেন রাগ করলো আমার প্রতি। না আসলে শুধু তাই না, আসলে আমাদের, তুই তো জানিস আমাদের 100 কথায় সিরিয়াল আর 500 কথায় একটা ছবি আর 1000 কথায় একটা অ্যাড, বা তাও আবার হওয়ার পরেও লোকে বলা হয় না আপনাকে পরে লাগে, নিশ্চয়ই জানাবো, আপনার সঙ্গে কাজ করব, অনেক রকম ভাবে তো অনেক কিছু কাজ হয়ে যাচ্ছে। না কিন্তু যেটা যেটা মানে হওয়ার সেটা তো হবে, এবং যা হবে ভালোর জন্যই হবে। একদম। খুব ভালো লাগলো তোর সঙ্গে আড্ডা মেরে। থ্যাংক ইউ সো মাচ। আমি এটাও কথা দিচ্ছি, আমরা না এরপরে আর অন্যরকম আড্ডা নিয়ে বসবো, যেখানে আমি, তুই আর আমাদের আরো খুব দুজন কাছের বন্ধু, মানে আমাদের এক একটা করে টপিক নিয়ে আমরা আড্ডা করব। একদম। কারণ আমাদের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে চাই, জানেন তো, শেয়ার করতে চাই। আমরা যে শুধুই ধরুন মেকআপ রুমে বসে যে এমনি গুলতানি মারি তা কিন্তু নয়, একদম। আমাদের কিন্তু খুব অনেক রকম আলোচনা হয়, আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে। যাই হোক, আপনারা দেখুন এটা এপিসোডটা ভাইয়ের সঙ্গে, আমার তো পার্সোনালি খুবই, মানে আমার, উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। খুব ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ ফর ব্রিঙ্গিং মি হিয়ার। আর আমি আপনাদের যেটা বলি, হ্যালো অঞ্জনকে দেখুন, যারা প্রথমে নতুন দেখছেন বা প্রথম এসেছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর বলুন আর কার কার সাথে আড্ডা আপনারা দেখতে চান। আমি নিশ্চয়ই চেষ্টা করব। তাকে যে শুধুই অভিনেতা বা অভিনেত্রী বা ওরকম হতে হবে তা না, আমি সব রকম বিষয়ের লোকেদের আনছি। আপনারা খুব শিগগিরই কতগুলো চমক পাবেন, আমাদের সঙ্গে থাকবেন আর ভাইকে সাপোর্ট করবেন, ওর সব ছবি, ওর সব সিরিয়াল দেখবেন। তো ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরেকজনের সাথে। নমস্কার। নমস্কার।